আজ আপনাদের সাথে শেয়ার করেই দিলাম আমার চায়ের গোপন রহস্য। শুভ সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালোই আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে চা বানাই সেটা। আসলে সবাই তো আমার চায়ের খুব প্রশংসা করে, তো ভাবলাম রেসিপিটা একটু শেয়ার করেই দিই আমি কিভাবে চা বানাই। তো প্রথমেই এখানে আমি 2 কাপ তরল দুধ নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি তেজপাতা, এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর দিয়ে দিলাম একটু আদাটা আমি থেতো করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 4 চামচ চা পাতা। তো চা পাতার পরিমাণটা তো একটু বেশিই দিতে হবে ভালো চা যদি খেতে হয়। আর অবশ্যই মনে রাখতে হবে চা পাতাটা দিয়ে কিন্তু এটা ফুটাতে হবে বেশিক্ষণ। যতই আপনি চা পাতাটা ফুটাবেন ততই কিন্তু চায়ের টেস্টে ভালো আসে, চায়ের রঙটা খুলে। আর আমার চা টেস্টি হওয়ার মূল রহস্যটা কিন্তু সেখানেই, আমি চা পাতা দিয়ে অনেকক্ষণ সেটা ফুটাই, তো চাটা সেই কারণে ঘন হয়। আর অবশ্যই তো পরিমাণ মতো দুধ চিনি তো দিতেই হবে। তো এখানে চাটা ফুটে গেছে, হয়ে গেছে। তো এখন এটা আমি কাপে ঢেলে নেব। তো আমাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের জন্যই 2 কাপ চা নিয়ে নিচ্ছি আমি। আর আমরা যেহেতু চিনি খাই না, তাই আমি এখানে জিরো ক্যালটা দিয়েছি। তো আপনারা তো চিনি যারা খান চিনিটা ইউজ করবেন, আর চিনি না খেলে চিনি ছাড়াও খেতে পারেন, যে যেভাবে খান আর কি। তো শীতকালে তো সকাল হোক বা সন্ধ্যা 1 কাপ চা হলে জমে যায়। তো এই হচ্ছে আমার চায়ের গোপন রহস্য। কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আমার পেজটা ফলো করে আমার পাশে থাকবেন, আর আমার ইউটিউব চ্যানেল অনামিকার হিসেব সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।